বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বেথি আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই মাই চ্যানেল বেথিস বিউটিফুল ওয়ার্ল্ডে। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ভিডিওতে আমি নুডলস কাপ দিয়ে কিভাবে ইমোজি প্লান্টার বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওর পুরো সময়টা জুড়ে সবাই আমার সাথেই থাকবেন বরাবরের মতো। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন দর্শক হয়ে থাকেন, আমার ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর চাইলেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমার এই মশলাদানিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, একটার মধ্যেই আমি সব মশলা রেখে দিতে পারি। যদিও আমার মশলাদানিটা খুবই কম দাম, আবার একেবারেই নর্মাল, তাও মানে আমার প্রয়োজনটা মিটছে, এটাই অনেক কিছু। এর থেকেও ভালো ভালো মশলাদানি মার্কেটে এখন আছে, তো সেগুলো আমার একটা কেনার ইচ্ছে আছে, দেখি কবে কিনতে পারি। তো সে পর্যন্ত আমি এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম। আপনাদের সাথে শুধু আজকে আমি কচু রান্না করব, সেটাই শেয়ার করব। কচুটা আগে সেদ্ধ করে নিয়েছি, এখন আমি মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে তারপরে তার ভিতরে কচুর তরকারিটা দিয়ে দিলাম। এটা আমি ঝোল রাখবো না, শুকনো শুকনো করে রান্না করব, তো সেজন্যই ঝোল কম দিয়েছি। আর যেহেতু আমার কচু এটা সিদ্ধ করা আছে, তো বেশি সিদ্ধ হতে সময়ও লাগবে না। আমি ভেঙে চুড়ে তারপরে রান্না করছি। এটা এভাবে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই পানি কিছু কচু অনেকভাবেই রান্না করা যায়, তো আজকে আমি যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। আমি নুডলস কাপ নিয়েছি আর এটা দিয়ে আমি প্লান্টার বানাবো। হলুদ কালারের রং করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি আমার বারান্দায় অনেক গাছ লাগিয়েছি, তো সেগুলো কোনো প্লান্টার কিনে লাগাইনি, বোতল কেটে যা ছিল ঘরে তাই দিয়েই লাগিয়েছি। তো সেগুলো আসলে দেখতে ওরকম ভালো লাগছে না, তাই অল্প অল্প করে কিছু প্লান্টার নিজে রং করে নিয়ে তারপরে সেগুলো বানিয়ে আবার নতুন করে সেটার মধ্যে গাছ লাগাই, যাতে দেখতে একটু ভালো লাগে। আমি 3টা কাপে রং করে নিয়েছি। প্লান্টার কিনেও কিন্তু গাছগুলো লাগাতে পারতাম, তারপরেও নিজের হাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে কোনো কিছু করা, এটা অন্য রকমের ভালো লাগে আসলে। এই যে নিজের হাতে কাজ করছি, তারপরে সেটা দিয়ে আবার ঘর সাজানো বলেন, তারপরে এই গাছ লাগানো বলেন, এগুলো কিন্তু আমার কাছে করতে বেশ ভালো লাগে। দেখেই বুঝতে পারছেন যে আসলে আমি কী ধরনের প্লান্টার বানাচ্ছি। আমি ইমোজি আঁকিয়ে নিচ্ছি। আমি প্রথমে একটু কাপের ভিতরে কলম দিয়ে এঁকে নিচ্ছি, কারণ নয়তো আমি তো অত মানে আমার হাত তো অত চালু না, আঁকা টাকা ওরকমের বলতে গেলে ভুলেই গিয়েছি, কারণ অনেক আগে একটু হালকা পাতলা আঁকা টাকা করতাম, মানে শখের বসে করতাম। এখন তো অনেক দিন হয়েছে সেটা করা হয় না, তো সেজন্য ভাবলাম যে একটু এঁকে নেই তারপরে রং করব, নয়তো এলোমেলো হয়ে যেতে পারে। যারা সরাসরি আঁকাতে পারেন তারা তো পারেন, কিন্তু আমি ভাবলাম যদি না হয়, যদি এলোমেলো হয়ে যায়, তাই একটু কলম দিয়ে এঁকে নিয়েছি।
তারপরে যে খুব সুন্দর হয়েছে তা কিন্তু নয়, তারপরে যা হয়েছে এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমি আবার আমার ইমোজি কাপটাও কাছে নিয়ে নিয়েছি, ওটা দেখে দেখে একটা বানিয়েছি, আবার 3 রকমের 3টা ইমোজি কাপ, ইমোজি প্লান্টার বানিয়ে নিলাম। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার অনেক বন্ধুরা আছেন যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি এই কাপটাতে সরাসরি মাটি দিয়ে তারপরে গাছ লাগাবো। এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে গাছ লাগিয়ে দেখাচ্ছি। তো এই ফাঁকে এসে আমার রাইয়ানও আমাকে কিন্তু একটু ভিডিও করে দিয়েছে, সেটুকু আমি কাটিনি, যদিও যেমনই হয়েছে ও আমার ভিডিও করে দিয়েছে। ছবি তোলো, ঠিক আছে তোলো। রাইয়ানের ভিডিওটুকু আমি কাটিনি, কারণ আমার কাছে খুব ভালো লাগছে। আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে ওর ওর করা ভিডিও আছে, তো আমি সেটুকু রেখে দিলাম। তো আপাতত আমার প্লান্টারে এভাবে করেই আমি গাছগুলোর একটার ভিতরে লাগিয়ে নিয়েছি, আর 2টার ভিতরে এমনিতে আলগা পট বসিয়ে দিয়েছি। তো এখন এভাবে রেখেছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, দেখতেও বেশ ভালো লাগছে। আমি এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।